এই যে দেখুন আমার বিরিয়ানির কালারটা কত সুন্দর, লোভনীয় কালারটা, খুবই সুন্দর আসছে। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম, আশা করি অবশ্য খেতেও ভালো লাগবে। কিরে জামাই বউ, জামাই বউ রহিম রুবান, রহিম রুবান শায়ান পড়ো। তুমি কি আর্জেন্টিনা? শিল্পী বসে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগটা এই তো সকাল থেকে শুরু করলাম, আর আজকে কোথায় যাব, কি করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর কি রান্না বান্না করি সব কিছুই দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে, তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে। আর এই তো গরু মাংস ভিজিয়ে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে আমরা বিরিয়ানি রান্না করব। আজকে শুক্রবার, ছোট ছেলে বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে, তাই বলতেছে আজকে বিরিয়ানি রান্না করার জন্য। আর এই তো বিরিয়ানি রান্না করব, মাংসটাকে আগে কষিয়ে নিব, তারপর বিরিয়ানিটা কমপ্লিট করব। ততক্ষণ সাথে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন পুরো ভিডিওটা। এখানে আদা রসুন ব্লেন্ডার করা আছে, এই যে বিরিয়ানির মশলা আছে, দুধ, আর হচ্ছে এখন জালটা ধরাইয়া দিছি। এখন তেলটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। কিভাবে কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো যে পেঁয়াজও কেটে নিছি। এখন পেঁয়াজটা, তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এই চালটাকে ধুইয়া জড়ায় নিছি। আর এখন একদম পোলার জন্য পানিটা বসায় দিছি। আর এখানে মাংসটাই যে রান্না করে রাখছি বিরিয়ানির জন্য। পানিটা গরম হয়ে গেলে চালটা ছাইড়া দিব। চালটা দিয়ে দিছি।
মাংসটা ডাইলা দিয়ে দিই। গেছে নিব। টিভি দেখতেছে। আর এই তো আমার বিরিয়ানিটা রান্না করা শেষ। এখন ঘি দিয়ে কিছুক্ষণ রাখবো দমে, আর তারপর সবাইকে বেড়ে দিব খাওয়ার জন্য। আর দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এই তো রান্নাবান্না শেষ করলাম, এখন ঘরদুয়ারও গুছিয়ে নিলাম। ঘরদুয়ার গুছিয়ে আমি গোসল টোসল করে আসি আর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর বাবার বাড়ি যাব। আর বাবার বাড়ি গিয়ে কি করি ভাতিজা ভাতিজিদের সাথে, তাহলে সাথে থাকবেন। আর এই তো বিরিয়ানিটা হয়ে গেছে, এখন বেড়ে ছেলেকে খেতে দিব আর আমিও খাবো। এই যে দেখুন আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি, খুবই সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর আসছে। আশা করি খেতেও খুবই সুস্বাদু হবে। তো বিরিয়ানিটা এখন বাড়বো, সবাইকে খেতে দিব এখন। বিসমিল্লাহ। ফোনটা আপনি কি বলছিলেন? হ্যাঁ, হোয়াট ইজ এন অ্যারে? এই তো রান্নাবান্না শেষ করে এখন ছেলেকে খেতে দিচ্ছি আর আমিও খাবো। খেয়ে দিয়ে একটু বাবার বাড়ি যাব, আর যেতে যেতে আপনাদের সাথেও সব কিছুই শেয়ার করব। আর এই তো আমি রেডি হয়ে গেলাম, এখন বাবার বাড়ি যাব ভাতিজা ভাতিজিদেরকে দেখতে। কারণ ওরা 2 দিন 3 দিন না গেলেই ওরা বারবার ফোন দিতে থাকে, ওদের কাছেও ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না, তাই দেখতে যাচ্ছি ভাতিজা ভাতিজিদেরকে। এই তো রেডি হয়ে গেলাম, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর বাবার বাড়ি গিয়ে কি করি ভাতিজা ভাতিজিদের সাথে দুষ্টামি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ততক্ষণ সাথে থাকুন আর বাবার বাড়ির ভিডিওটা। তুমি কি আর্জেন্টিনা এনজয় করতে থাকুন? ব্রাজিল না আর্জেন্টিনা সোয়া দেও, দুইজনেই দুই ভাই। ওই তো কেমন উল্টা পিনতে আছে। আম্মু কাছে আম্মু পড়াইয়া দেখ পড়ো। হ্যাঁ হ্যাঁ সোয়াদ সোয়াদ, হ্যাঁ এইভাবে ওইখানে গেঞ্জি পরবো। পড়ো, পরাইয়া দাও না গেঞ্জিটা, গেঞ্জিটা পরাইয়া দাও। নিজে নিজে পরবো। আয় সোয়া ধরে দেখা দাও কিভাবে পরবো। পাক্কা বানা খালি ওখানে। না না তুমি খাও খাও।
একটা আছে খাইবো না খান এই যে এই যে এখানে আছে তো নাও। কামড় দেওয়া ওই তোরটা এনেন একটা আপনি না একটা রাজি ওই আরেকটা আছে তো শান খাও পুরি এনেন এটা আপনি খাও। এত খান না আমি একটা আপনি খান এটা শাইনি একটা বেশি খাই না। আম্মা খাইনি একটা খাবো লোভ দিয়ে ফেলেছিস, আমি এটা একটা খাবো না। আমি খাইলে তো সৎ খাইতেছ? এটা আমি শসা খাই পেট যাবে কিন্তু শসা খাওয়া ভালো তো। খালি শসা খাই আই রোনা নে কি কয় কিরে জামাই বউ, জামাই বউ রহিম রুবান, দেখুন হ্যাঁ মা তুমি আরো জোরে দাও বড় এত জোরে মারে রহিম রুবান জামাই ছোট বউ বড়। কাম করতে না আর রাতের বেলা ভাস্তিদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম, একটু নদীর পার ঘোরাঘুরি করলাম বিকাল টাইমে। আর এই তো ঘোরাঘুরি করে এখন একটু নৌকাদা ঘুরতে যাব। আর যেতে যেতে আপনাদের সাথেও কিছুটা শেয়ার করতেছি। এই তো সাথে আছে রোহানা, নওরিন আর আমি আর আমার ছোট ছেলে। আমরা এক রিক্সাতে করে যাচ্ছি 4 জন। এই তো রাতের বেলা ঘোরাটা মজাটাই অন্যরকম। আর এই তো ঘুরতে ঘুরতে আমরা নদীর পার আসছি। এখন নৌকা দিয়েও কিছুটা ঘোরাঘুরি করব। রাতের বেলা ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালোই লাগছে আর খুবই এনজয় করতেছি। এই যে লাইটগুলি ধরানো, এখানে সব ভাতিজিদেরকে নিয়ে একটু ঘুরলাম, ঘুরে ফিরে আবার নদীতে আসলাম। নদীতে খুবই এনজয় করতেছি ওদেরকে নিয়ে। আর রাতের বেলা নদীটা এত শান্ত, এত নিরিবিলি, নদীটার মধ্যে এত ভালো লাগতেছে, একটা নিঝুম একটা পরিবেশ, মানে কি যে ভালো লাগতেছে। পানির মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, শিল্পী বাতাস সুন্দর। আর এই তো ভাতিজিদেরকে নিয়ে একটু নদীর মধ্যে একটু ঘোরাঘুরি করলাম, আর ভালো লাগতেছে। চলো বদলে যাই, তুমি কেন বুঝছো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার ওদের কাছে এতটাই ভালো লাগতেছে যে মন খুলে ওরা গান গাইতেছে। আর ভাস্তিরাও খুব আনন্দ করতেছে, গান গাইতেছে রাতের বেলা। ওদের কাছে খুবই খুবই মজা লাগছে, খুবই এনজয় করছে, আমিও খুব এনজয় করলাম। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। আর কি কি করলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।